channel. Hi, this is Farhana. I'll be very happy if you just take a moment and subscribe to my channel below. So I'm back with another brand new video. So আপাতত তোমরা অলরেডি জানো যে আমার একটা ওয়েডিং ব্রাইডাল সিরিজ চলতেছে। আই হোপ তোমরা আমার আগের পর্বগুলো দেখছো। এটা কন্টিনিউয়াসলি কিছু পর্ব ওয়াইজ যাচ্ছে, যে লাইক হলুদ, মেহেন্দি, বৌভাত, ব্লা 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 সব কিছু। তো আজকে হচ্ছে হলদি নাইটের মেকআপ লুকের পালা। তো আমি মোটামুটি একটা হলুদের জন্য ব্রাইডরা যেভাবে সাজে ওইভাবে সাজা ট্রাই করেছি। হাত ভর্তি চুড়ি, হলুদের গহনা, ইচ অ্যান্ড এভরিথিং। অ্যান্ড আই হোপ আজকের মেকআপ লুকটা তোমাদের ভালো লাগবে। লাইক আমি আজকে হালকা পিঙ্কিশ টাইপের, গোল্ডেনিশ টাইপের একটা আই লুক করেছি এবং একটা পারফেক্ট বেস মেকআপের সাথে। ব্রাইডাল মেকআপগুলো যেমন হওয়া উচিত, যেন অ্যাটলিস্ট তোমাদের এই মেকআপ লুকটা ব্রাইডরা কি করে, অবভিয়াসলি তাদের মোটামুটি 5-6 ঘন্টা অথবা অনেক সময় 8 ঘন্টাও থাকতে হয় এই মেকআপ লুক নিয়ে। যেন এরকম একটা মেকআপ লুক নিয়ে তোমরা ইজিলি 5-6 ঘন্টা ক্যারি করতে পারো। তো আজকে এরকম টাইপের একটা মেকআপ লুক নিয়ে এসেছি অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে। সো চলো ভিডিও নিয়ে ফরদার ডু লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো গাইজ আই এম ব্যাক উইথ মাই বিয়ার ফেস অ্যান্ড আমি জাস্ট আমার ব্লাউজটা করে আসছি অ্যান্ড এখন চলে যাবো ফেস মেকআপে। অ্যাট ফার্স্ট আমি একটা সিরাম নিয়ে নিচ্ছি। আমি একটা জিনিস খেয়াল করলাম, যেদিন থেকে আমি সিরাম ইউজ করে আমার বেস মেকআপটা করি না কেন, সেদিন থেকে আমার বেস মেকআপটা খুবই পারফেক্ট হয়, আমি যেই ফাউন্ডেশনই অ্যাপ্লাই করি না কেন। সো আমি এখন ফিটমি 220 নাম্বার এবং ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন বেজ এই দুইটা ফাউন্ডেশন আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। লাইক দুইটাকে আমি হাফ হাফ নিয়ে নিচ্ছি কোয়ান্টিটিতে অ্যান্ড আমি আমার ফুল ফেস একটা ওয়েট বিউটি স্পঞ্জ দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি। After using a foundation আমি চলে যাব কনসিলারে। আমি W7 HD কনসিলার ইন দ্য শেড FC1 নিয়ে নিচ্ছি অ্যান্ড আমি আমার আন্ডার আইজে অ্যান্ড লিডের অংশটুকুতে একই সঙ্গে অ্যাপ্লাই করব অ্যান্ড একই সঙ্গে জাস্ট ব্লেন্ড আউট করে নিব। অ্যান্ড আমি আমার ফুল ফেসে ফার্স্টে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে অ্যাঙ্গেল শেডিং ব্রাশ দিয়ে ফুল ফেসের হাইলাইটিংটুকুকে খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিব। জাস্ট তোমরা যেভাবে দেখতে পাচ্ছ এভাবে। এখন আমি ফুল ফেসের মেকআপটাকে জাস্ট পাউডার দিয়ে খুব ভালো মতো সেট করে নিব, যেন মেকআপ বেশি দৌড়াদৌড়ি না করে আমার ফেসের মধ্যে। অ্যান্ড দেখো আমি কিন্তু মোটামুটি একটু ভালো কোয়ান্টিটির পাউডার দিচ্ছি, এতে করে আমি যতক্ষণই মেকআপ করে থাকি না কেন আমার মেকআপের কিছুই হবে না। অ্যান্ড যদি একটু অয়েল প্রডিউস হয় ওইটাও জাস্ট আমি হালকা টিস্যু দিয়ে চেপে চেপে জাস্ট এটাকে কন্ট্রোল করে নিতে পারবো। অ্যাট ফার্স্ট আমি ফেসের পুরো মেকআপটা শেষ করবো। সো আমি W7 দ্য ব্রোঞ্জ এই ব্রোঞ্জারটি নিয়ে নিচ্ছি এবং আমি আজকে খুব শার্প একটা কন্ট্রোরিং করবো, এটাকে কন্ট্রোরিং বলে। তো আমি খুব সুন্দর মতো একটু কন্ট্রোরিং করে নিচ্ছি অ্যান্ড দেখো আমি মোটামুটি ভালো কোয়ান্টিটিরই কিন্তু ইউজ করছি, কজ আজকে আমি একদমই হাই কোয়ালিটি একদমই শার্প কন্ট্রোর চাই, যার কারণে আমি খুব বেশি পরিমাণে ইউজ করছি। এবং এরপর আমি একটা লুজ পাউডার দিয়ে খুব সুন্দর মতো এটাকে জাস্ট একদম কাট একটা লুক দিব, যেন দেখতে আমার আউটলুকটা খুবই 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 শার্প হয়। অ্যান্ড দেখো আমি আমার গালের পাশাপাশি আমার কপালে একটু হালকা ইউজ করে নিচ্ছি, যে সকল জায়গায় প্রয়োজন আর কি। এবং একটি অ্যাঙ্গেল শেডিং ব্রাশের সাহায্যে আমি আমার নোজ কন্ট্রোলটুকু করব। অ্যান্ড এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে আগের ব্রাশটা দিয়েও করে ফেলতে পারো, বাট ওটা যেহেতু একটু ফ্লাফি সো দেখা যায় যে নোজ কন্ট্রোলিংটা খুব ভালো হয় না। তো তুমি যদি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নাও তখন নোজ কন্ট্রোলটা দেখতে সুন্দর লাগে। সো আমি জাস্ট সেম বিউটি স্পঞ্জটি দিয়ে দেখো জাস্ট একটু শার্প করে নিচ্ছি আমার কন্ট্রোলিংটুকুকে অ্যান্ড এতে কিন্তু টোটাল লুকটাই দেখো কতটা শার্প লাগছে। এখন পালা হচ্ছে ব্লাশিংয়ের। আমি W7 ক্যান্ডি ব্লাশ ইন দ্য শেড স্ক্যান্ডেল এই ব্লাশিংটি আমার ফেসে অ্যাপ্লাই করব। আমি খুব সুন্দর করে আমার চিকসে, নোজে, ফরহেডে অ্যান্ড থুতনির অংশটুকুতে হালকা করে অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড দেখো আমার কিন্তু ফেস মেকআপ অলমোস্ট কমপ্লিট। লাইক হাইলাইটারটা আমি পরে অ্যাপ্লাই করব, কজ আমি প্রেফার করি আগে আই মেকআপটা শেষ করে একদম সবার লাস্টে হাইলাইটার অ্যাপ্লাই করতে। তো যেহেতু স্কিনের বাকি মেকআপটুকু কমপ্লিট বেসের, সো আমি এখন এক্সট্রা লুজ পাউডারটুকুকে ছেড়ে ফেলে দিব অ্যান্ড দেন আমি চলে যাব আমার আই মেকআপে।
সো আমি একটা আই লুক করে আসছি, এখন আমি আমার আরেকটা আই লুক তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি আজকে এরকম টাইপের একটি হ্যালো আইস করবো, পিঙ্কের মধ্যে গোল্ডেনিশ টাইপের একটা হ্যালো আইস, যা আমার খুবই পছন্দের। সো চলো দেখি কিভাবে করা যায়। তো ফার্স্টেই আমি একদম ডার্ক ম্যাজেন্টা টাইপের একটা কালার পিক করব, অ্যান্ড দেন আমি আমার আইসে জাস্ট ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করব। যদি তোমাদের মনে হয় যে অতিরিক্ত পাউডারের জন্য তোমাদের এটা ভালো মতো ব্লেন্ড হচ্ছে না, ইটস টোটালি ফাইন। ফার্স্টে জাস্ট ড্যাবিং মোশনে বসাও বা ব্লেন্ড করতে করতেই জাস্ট বসাও আইসে। দেন আমি এটাকে ভালো মতো ব্লেন্ড করার জন্য আরেকটা পদ্ধতি দেখিয়ে দিব। সো এখন আমি ফার্স্টে পিঙ্ক কালারটাকে ব্লেন্ড করে নিচ্ছি আমার আপার ল্যাশ লাইনে, ক্রিজ লাইনে, ইভেন আমার লোয়ার ল্যাশ লাইনেও। অ্যান্ড এরপর আমি চলে যাব আর একটু ডার্ক টাইপের একটা কালারে, লাইক আমি খয়েরি টাইপের একটা কালার পিক করে, ব্রাউন টাইপের একটা কালার পিক করে আমি আমার ক্রিজ লাইনটুকুকে খুব সুন্দর মতো ডিফাইন করে নিব। আমি একদম ছোট্ট একটা ব্রাশের সাহায্যে নিয়ে নিচ্ছি যেন খুব বেশি ছড়িয়ে না যায়। দেখো আমি একদমই ছোট একটা ব্রাশ পিক করেছি, এতে করে আমার ক্রিজের অংশটুকুতে খুব বেশি ছড়িয়ে যাবে না, খুব সুন্দর একটা লুক দেবে। সো এখন আমি জাস্ট একটা ক্লিন ব্রাশ নিয়ে আমার দুইটা কালারকে খুব সুন্দর মতো ব্লেন্ড করে দিব আমার আইসে। দেখো আগে যদি আমার ব্লেন্ড নাও হয়ে থাকতো, এখন কিন্তু এই স্টেপটার মাধ্যমে আমার আইশ্যাডোটা খুব সুন্দর মতো দেখো ব্লেন্ডেড একটা লুক পেয়েছে। এখন আমি মিডলের অংশটুকুতে হালকা একটু কেটে নিব, ক্রিজের অংশটুকুকে হালকা একটু কাট করে নিব। একদম খুব বেশি না, পুরো অংশটুকুকে আমি কাটছি না, জাস্ট মিডলের অংশটুকুকে হালকাভাবে। এবং এখনও কিন্তু সেম কনসেপ্টটি আমি ইউজ করছি। এখন দেখো আমি গোল্ডেন কালারটাকে পিক করে জাস্ট আমার কাট ক্রিজের চার সাইডটাতে অ্যাপ্লাই করবো। আমি মিডলের অংশটুকুতে করবো না, কারণ এখানে আমি আর একটু লাইট টাইপের একটা কালার অ্যাপ্লাই করব। তো আমি এই কালারটাকে খুব সুন্দর মতো চার সাইডে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি ওটিজার প্যালেট থেকে একদম লাইট গোল্ডেনিশ টাইপের একটা কালার পিক করে মিডলের অংশটুকুতে অ্যাপ্লাই করব। জাস্ট তোমরা যেভাবে দেখতে পারতেছো এক্স্যাক্টলি এইভাবেই। অ্যান্ড দেখো এক্সট্রা কোনো কালার না নিয়ে ব্রাশে লেগে থাকা অংশটুকুকে আমি জাস্ট লোয়ার ল্যাশ লাইনে হালকাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন হচ্ছে আমি ফকুলারের নাম্বার 3 ব্লাশিং প্যালেটটি থেকে এই হাইলাইটারটা পিক করে আমি আমার ব্রোবন্স এবং ইনার কর্নারটাকে খুব সুন্দর মতো হাইলাইট করে নিচ্ছি। এরপর জাস্ট ছোট্ট একটা স্টেপ বাকি আছে, যা হচ্ছে আমি একটা গোল্ডেন কালার গ্লিটারি আইলাইনার নিয়ে আমার যে কাট ক্রিজের অংশটুকু আছে এখানে আমি একদমই লাইটলি অ্যাপ্লাই করে নিচ্ছি। লাইক দেখো একেবারেই চিকন করে আমি জাস্ট উপর অংশটুকু দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে নিলাম, জাস্ট একটা লাইন টেনে নিয়েছি, নাথিং এলস। সো ইটস ডান। দেখো আমার আইলুকটা কিন্তু এখনই দেখতে অনেকটা সুন্দর লাগছে। এখন আমি ল্যাকমি ইনস্টা লাইনারটি দিয়ে খুব সুন্দর মতো চোখে লাইন টেনে নিব। লাইক আইলাইনারটা এখানে অনেক ভালো একটা রোল প্লে করে। লাইক তোমার আইলাইনারটা যদি একটু টানা টানা হয় তাহলে আইলুকটা দেখতে খুব সুন্দর লাগে। সো দেখো আমি আমার আউটার কর্নারে এবং আইসের ইনার কর্নারে খুব সুন্দর একটু টেনে টেনে আইলাইনারটা অ্যাপ্লাই করতেছি, যা দেখতে দেখো কত সুন্দর লাগতেছে। এখন আমি ইউ ক্যান বি রেগুলার ইউজের যে মাস্কারাটা আছে সেটা ইউজ করবো। ইউ ক্যান বির এই মাস্কারার সেটটা যে কতটা ভালো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। লাইক দেখো রেগুলার ইউজের যে নর্মাল মাস্কারাটা আছে এটি দিয়ে কত সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে। আমার কিন্তু এই মাস্কারা সেটটা খুবই ভালো লাগছে। এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে, রিভিউ ভিডিও, তোমরা সেটা চেক করে নিতে পারো। তো এখন আমি হোয়াইট কালার পেন্সিল কাজল, এটা হচ্ছে জ্যাকলিনের একটা পেন্সিল কাজল, এটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিতেছি। অ্যান্ড চোখটাকে বড় দেখানোর জন্য এর থেকে বেস্ট উপায় আর কিছু হইতেই পারে না। সো আমার আই মেকআপ অলমোস্ট কমপ্লিট। এখন আমি চলে যাব ফলস ল্যাশে। এখন আমি জাস্ট ফলস ল্যাশ অ্যাপ্লাই করে আসলাম। অ্যান্ড দেখো উপস, আমার কিন্তু আই লুকটা খুবই ভালো লাগছে। সো এখন আমি চলে যাব আমার হাইলাইটারে, যেহেতু আমার ফুল ফেস আর মেকআপ কমপ্লিট। তো এখন আমি ফকুলারের 3 প্যালেট থেকে এই দুটো কালারকেই পিক করবো। অ্যান্ড দেন আমি আমার হাইলাইটিংটুকু কমপ্লিট করব। অ্যান্ড দেখো কত জোস একটা আউটলুক দেয়, বিলিভ মি। এটা আমি মাঝখানে কিছুদিন ইউজ করতাম না শোফেক্স প্যালেটটা পাওয়ার পর, বাট এখন মনে হচ্ছে এইটা আমার বেস্ট ফ্রেন্ড, বিলিভ মি। যারা হচ্ছে শোফেক্স প্যালেটটাকে অ্যাভয়েড করতে চাও বা মনে হয় যে অনেক বেশি এক্সপেন্সিভ, তারা চাইলে এই 250 টাকা দিয়ে প্যালেটটা নিতে পারো, যেটা ব্লাশের না মারাত্মক অ্যান্ড হাইলাইটের ও মাই গড। এখন চলে যাবো লিপসে। আমি জাস্ট র্যান্ডমলি একটা পিঙ্ক কালারের লিপ লাইনার অ্যাপ্লাই করতেছি, জাস্ট আমার লিপসটাকে লাইন করার জন্য। অ্যান্ড দেন আমি একটা
লাইক এটাও না র্যান্ডম, আমি শেড নাম্বারও জানি না, এটা আমি জাস্ট একটা মার্কেট থেকে জাস্ট 150 টাকা না 200 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম। অ্যান্ড দেখো কালারটা কতটা প্রিটি। মানে আমার আজকের মেকআপ লুকটাকে ফুটায় তোলার জন্য আই থিঙ্ক এই লিপস্টিকটার উপর তো আর কোনো কথাই হবে না। অ্যান্ড আমার আম্মু হচ্ছে পাশে থেকে বলে দিচ্ছিল যে আরেকটু বের করো, আরেকটু ওভার ড্র করো আর সামথিং, হয়তো তুমি দেখে বুঝতে পারতেছো আমি পাশে তাকাচ্ছিলাম। তো ইয়া লিপস্টিক অ্যাপ্লাই করা যেহেতু অলমোস্ট ডান, এখন আমি জাস্ট 2 মিনিটে একটু মানে বাকি মেকআপটুকু মানে জুয়েলারি হেয়ার অ্যান্ড সব কিছু করে আসতেছি। অ্যান্ড দেখো আমার 2 সাইডে হালকা একটু চুল নিয়ে আমি একটু কার্ল করে দিচ্ছি, আই থিঙ্ক এতে ভালো লাগবে। তো ইয়া আমার মেকআপ কিন্তু কমপ্লিট, এখন জাস্ট হালকা পাতলা হেয়ারটাকে সেট করা, গহনাগাটি পরা, অ্যান্ড হ্যাঁ এই তো। শালুক ফোটা ফুল রে, রসগোল্লার মতো মিষ্টি কন্যার হাসি রে, আয় দেখা যা, আয় দেখা যা। দোয়েল পাখি কন্যা রে, লাউয়ের ডগা হাত রে, আতা গাছে তোতা গান গায় তারে দেখা রে, আয় শুনা যা, আয় দেখা যা। ও কচি কলা পাতা নরম তার হলুদ মাখা গায়, ও সুন্দরী কন্যা আজ আমগো নতুন ঘরে যায়, আয় দেখা যা। So guys, that's all for today. এই ছিল আমার আজকে মেকআপ লুক। আমি ফার্স্ট একটু 2 সাইড দিয়ে চুলটা ছাড়া রেখে দেখিয়েছি যে চুল ছাড়া রাখলে তোমাদের কেমন লাগবে মোটামুটি, বাট আমার কাছে কেন যেন হলুদ একটু বেনি ব্যাপারটা খুব ভালো লাগে। আমি জাস্ট হালকা একটু 2 সাইডে 2টা চুল নিয়ে মানে হালকা একটু চুল নিয়ে কার্ল করেছি। অ্যান্ড দিস ইজ বেসিক্যালি মাই ফাইনাল লুক। মানে একটু লাইক এরকম টাইপের একটা মেকআপ লুক কিন্তু তোমরা চাইলে ইজিলি একটা ব্রাইড হিসেবে ক্যারি করতে পারো। অ্যান্ড আই এম সো সরি ফর মাই নেইল পেইন্টস, কজ হচ্ছে আমি গোল্ডেন কালারটা মানে চেঞ্জ করতে যে আমি ভুলে গেছি আসলে। তো আপাতত আমার আর এনার্জি নাই, মানে সাজুগুজু করে একটু ক্লান্ত হয়ে গেছি। তো আমি এখন হচ্ছে টিং করবো, আমি কিছু পিকচার্স তুলবো। অ্যান্ড ইয়া, তো তোমরা চাইলে একটা গোল্ডেন আর পিঙ্কিশ টাইপের একটা নেল পলিশ পরতে পারো, সুন্দর লাগবে। অ্যান্ড ইয়াম পিঙ্কিশ গোল্ডেনিশ একটা ভাইবস রাখা ট্রাই করেছি, কজ বেশিরভাগ সময় কিন্তু আমাদের বাংলাদেশি যে হলুদের ব্রাইডসরা থাকে তারা কিন্তু এরকম টাইপের একটা মেকআপ লুক ক্যারি করে। অ্যান্ড আমি চাচ্ছিলাম যে তোমরা যেন ইজিলি এই মেকআপ লুকটা ক্যারি করতে পারো। অ্যান্ড দেখো কতটা ইজি, আই মিন আমি জাস্ট আজকে হেয়ার টাইপের একটা লুক করেছি, মানে আই লুক। তো ইয়া এই হচ্ছে আমার মেকআপ লুক। তো ইয়া আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে কিন্তু একেবারেই ভুলে যাবে না। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো এখনই করে ফেলো, মানে বেশি লেট করার কোনো দরকার নেই। তো আবার চলে আসবো নেক্সট সিরিজ নিয়ে, মানে এই সিরিজের নেক্সট ভিডিও নিয়ে। তো আজকে এখানে ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফেজ।